গতবার অর্জুনের প্রশ্ন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতদেহে কিম প্রভাষেত কিম আসীত ব্রজেত কিম। এরকম তিনি স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো, তার বিবরণ, মানে নলেজ ডিটেলস তিনি জানতে চাইলেন। ভগবানের অশেষ কৃপা, ভক্ত বাৎসল্য, তিনি সঙ্গে সঙ্গে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো তিনি সমস্ত সব দিক থেকে তিনি বর্ণনা করে আরম্ভ করেছিলেন। আমরা তারই দুটো শ্লোক আমরা পাঠ করেছিলাম বোধহয়। অর্জুন বলেছিলেন তো, ভগবান দুটো শ্লোক উত্তর দিতে আরম্ভ করেছিলেন। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনাম তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। সবচেয়ে প্রথম গুণ হিসেবে কি বললেন উনি? তিনি বললেন, যিনি আত্মরতি, আত্মাতে তুষ্ট, যিনি আত্মারাম, তার সমস্ত আনন্দের মূল উৎসই হলো তার আত্মচিন্তা। নিজের অন্তরে অন্তরতম তিনি রয়েছেন, তারই চিন্তায় তিনি মগ্ন। তার যে আনন্দ, তার মনের যে শান্তি, সুখ, সবকিছুর জন্য বাইরে কোনো বস্তুর উপর তিনি নির্ভর করে না। আত্মাতেই তিনি সদা সর্বদা, আত্মাতে তার আরাম, আত্মানন্দ, আত্মানন্দে বিভোর তিনি। আপনি আপনাতে থেকো মন, কারো কাছে যেও না কো। একটা গান আছে না, আপনার কথা বলতে পাঠ করেছেন, যা চাইবে বসে তো পাবে তুমি, অন্তরে একবার ডুব দিয়ে দেখো না, কত অমূল্য রত্ন তোমারই অন্তরে তো রয়েছে। সে কথাই কিন্তু তিনি আরম্ভ করলেন। যিনি আত্মতৃপ্ত, আত্মরতি, আত্মারাম, আত্মানন্দ পুরুষ, তাকে স্থিতপ্রজ্ঞ বলতে হবে। আর দ্বিতীয় শ্লোকে কি বললেন? দুঃখেষু অনুদ্বিগ্ন মনাঃ সুখেষু বিগত স্পৃহা নীত রাগ ভয় ক্রোধঃ স্থিতদেহি মুনিরুচ্যতে। দেখুন কি সুন্দর ভাবে, সহজ ভাবে তিনি বর্ণনা করছেন। দুঃখ, মানুষ সংসারে বাস করবে, তার দুঃখ কষ্ট আসবে না, এটা তো আশা করাটা অত্যন্ত ভুল হবে, তাই না? দেখুন সুখের প্রতি যখন আমাদের একটা ভীষণ একটা লালসা আছে, সুখ যদি চাই আমরা দুঃখের জন্য কিন্তু প্রস্তুত থাকতে পারি। আমরা এক হাতে সুখের জন্য হাত পাতবো, আর দুঃখের ব্যাপারে আমরা হাত গুটিয়ে নিলে কি করে হবে? সুখ দুঃখ সময়ে কৃত্বা বলেছে, দুটো সমান আসবে, এটা এলে তার পেছনে সেটাও আছে। তাই জন্য ইনি কিন্তু কি করেন, হ্যাঁ দুঃখ আসে, সুখ আসে, দুঃখে কিন্তু তিনি সম্পূর্ণভাবে উদ্বেগ শূন্য, তিনি কোন রকমের উদ্বেগ তিনি বিচলিত হন না, আসবেই তো। আমরা অরণ্যে যদি বাস করি, হ্যাঁ হিংস্র জন্তুদের ভয় পেলে হয় বলুন তো? আমাদের সমুদ্র তীরে যদি বাস করি, আমরা যদি এই জোয়ার ভাটা, সমুদ্রের জল, তার উত্তাল শব্দ, তাকে ভয় পেলে হয়? সংসারে বাস করলে দুঃখ তো আসবে, তার জন্য তিনি বিচলিত হন না, উদ্বেগ অনুভব করেন না কিন্তু। আর ঠিক তেমনি ভীষণ আনন্দ, খুব সুখ, চারিদিকে শুধু তিনি একবারে প্রশংসাতে ভরে যাচ্ছে চারিদিকে তার প্রতি, তখন তিনি কিন্তু এতটুকু তার প্রতি কোন রকমের আসক্তি, অনুরাগ, স্পৃহা, সম্পূর্ণ স্পৃহাহীন উনি,
দুঃখেষু অনুদিগ্ধমনাহ সুখেষু বিগত স্পৃহা। আর কি নেই তার? ভীত রাগ ভয় ক্রোধ। রাগ মানে কি? কিন্তু আসক্তি। আমাদের যেমন সুখের দিকে, আনন্দের দিকে একটা আসক্তি রয়েছে, আমাদের প্রিয় জিনিসগুলো পাওয়ার জন্য একটা আসক্তি রয়েছে, তার কিন্তু সেসবগুলো মনের ভিতরে কোন রকমের অনুরাগ, বিষয় বস্তুর প্রতি আকর্ষণ, তার প্রতি আসক্তি, অনুরাগ নেই। মৃত রাগ ভয়। দেখুন এসব জিনিসগুলো আমাদের থাকলে কি হয় বলুন? কখন আমাদের হাত থেকে চলে যায়, কে হয়তো চুরি করে নিল, কেড়ে নিল আমাদের কাছে, কখন যে আমাদের আমরা তাকে আমরা এখনই বোধহয় হারাবো এই ভয় থাকবে। আমাদের বিবেক চূড়ামণিতে আছে, খুব দিনে যশ লাভ করেছেন, তার সবসময় ভয় থাকে, বাবা আর কেউ যদি আমার চরিত্র সম্পর্কে কিছু বললো তাহলে চারিদিকে মানুষ কি বলবে, একটা ভয় থাকে। যার টাকা আছে তার খুব ভয় থাকে, কখন যে ব্যাংকে কি হয় না হয়, কে আমাদের লুট করে দেবে। কত রকমের মানুষ, একটা যদি আমাদের প্রতি ভীষণ একটা অনুরাগ থাকলে, একটা ভয়ও থাকবে, কবে আমাদের হাত থেকে চলে যায়। মৃত রাগ ভয় ক্রোধ। যখনই আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিহত হয় না, তখনই কিন্তু মানুষের রাগ উপস্থিত হয়, প্রচন্ড রেগে যায় আমরা। তিনি কেন অন্তরায় সৃষ্টি করছেন? আমার সুখের, আমার কত কি উন্নতির মাঝখানে ওর জন্য হলো, তার প্রতি ভয়ঙ্কর রাগ হয়, ক্রোধ হয়। তার জন্য বলতেন, দেখো তার কিন্তু তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি ভীত রাগ ভয় ক্রোধ হয়। এ পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছিল, আমি শুধু মনে করে দিলাম, কারণ এরপরে যে সমস্ত শ্লোকগুলো কিন্তু এরই যেন বিভিন্ন ভাবে বিবরণ গুলো কিন্তু প্রধান কিন্তু এটাই। এর পরবর্তী সময় দেখুন এরই ডিটেলস, এরপরে শ্লোক পড়ছি, এটা হলো 56 হল 57। ইয়া সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম না অভিনন্দতে না দ্বেষ্টে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইয়া সর্বত্র অনভিস্নেহ। অনভিস্নেহ মানে কি? এটা আমার, এই যে মমতা, মমত্ব বুদ্ধি, এই মমত্ব বুদ্ধির জন্যই কিন্তু আমরা একটা ভীষণ একটা তার প্রতি একটা স্নেহ, একটা মমতা, একটা আকর্ষণ, এটা আমার বলে সঙ্গে সঙ্গে আমি ওখানে একটা বন্দি কেটে নিয়ে সে সম্পূর্ণ তার উপরে আমার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য প্রচন্ড আমাদের একটা চেষ্টা থাকে। তো এর কিন্তু কোথাও কিন্তু তার সে মমত্ব বুদ্ধি নেই, তিনি মমত্ব শূন্য, তিনি সর্বত্র অনভিস্নেহ। আর তত্ত্ব প্রাপ্য শুভাশুভম, শুভ অশুভ যাই আসুক না কেন, যা পাচ্ছেন তাতে সুখী, তাতে তিনি সন্তুষ্ট। কিন্তু দেখুন প্রশ্ন কি ছিল, তিনি কেমন থাকেন, কি করেন, কিং প্রবাসিতা কিং আশ্রিতা ব্রজে তো কিং। দেখুন তার উত্তর হলো কিন্তু এখানে ভগবান বলে যাচ্ছেন, তিনি কিন্তু সর্বত্র কোনো ব্যাপারে, কোনো বস্তুতে, কোনো মানুষের প্রতি কোন রকমের একটা ও আমার, এই আমি আমার মনে করি না, আমার সুখেরও কিন্তু উৎস তাই, আমার দুঃখেরও কিন্তু তাই উৎস। মমত্ব শূন্য হয়ে গেলে কিন্তু
আমাদের দেখবেন আর দুঃখ সুখ কোনটাও থাকবে না। আমি সকলকে ভালোবাসবো, সকলের মঙ্গল কামনা করব, সকলের সুখে আমি সুখী, সকলের দুঃখে সকলের সে দুঃখটা কিন্তু আমরা ওরকম তীব্রতা অনুভব করবো না, তখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করি, কি উদ্দেশ্য নিয়ে তুমি এত বড় একটা দুঃখ দিচ্ছ বাবা, এত মানুষ কষ্ট পাচ্ছ, তুমি দয়া করে ওটা নিবারণ করো, তুমি ছাড়া কে করবে। তখন আমরা ওইরকম ভাবে আমার আমার গেল 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 করে এমন একটা ভিতর থেকে একটা ব্যথা সেও অনুভব করে না, কারণ সে সম্পূর্ণ মমতার সূক্ষ্ম। There are no pangs of sorrow. উনি কি অন্যের জন্য তিনি অন্তরে অনুভব করে না, তার করুণা নেই, তিনি কি জড়প্রায়? তা কিন্তু নয়, তার মনটা এত উদার হয়ে গেছে। সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি, মমত্ব শূন্য হয়ে সকলকে গ্রহণ করা। या सर्वत्र अनभिस्नेह तत्प्राप्य शुभाशुभम ना अभिनंदति ना द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আমাদের ভালো কিছু পেলে আমরা কত আনন্দিত হয়, আর এটা ভালো না। আমরা নিজেরা যদি প্রতিনিত্য যদি আমরা নিজেদেরকে অ্যানালাইজ করি, লাইকস এন্ড ডিসলাইকস, ভালো লাগা না ভালো লাগাটা, এর চেয়ে সবচেয়ে বড় বন্ধন কিন্তু আমাদের আর কোনোটাও হতে পারে না। ভালো লাগা ভালো না লাগাটা, সেটাই কিন্তু আমাদেরকে এই জগতের সঙ্গে না বেঁধে দেয়। কিন্তু তিনি কিন্তু প্রাপ্তে শুভাশুভম, যখন যেমন আসে তাকেই তিনি এটাই আমার প্রাপ্য, তাতে তিনি দুঃখ অনুভব করে না, সুখও অনুভব করেন। ইকুইলিব্রিয়াম যাকে বলা হয়, সমত্বম, আমরা পরবর্তী অধ্যায়ে আমরা দেখবো সমত্বম যোগ উচ্চতে। আমাদের কর্ম বলুন, আমাদের সবকিছু কিন্তু যোগযুক্ত করবার জন্য তো গীতা শেখাচ্ছে আমাদেরকে, তোমরা কর্ম করো, কিন্তু কর্মযোগ কেমন করতে হবে শেখাচ্ছে। আমাদের প্রত্যেকটি কাজ তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটা মানে প্রস্তুতি আর কি। যাই করি না কেন, যাই চিন্তা করি না কেন, সব যেন আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে একটু 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 করে যেন এগিয়ে দিচ্ছে। আমাদের প্রতিদিনের দৈনন্দিন প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি আচরণ যেন আমাদের দিকে যেন আমাদের জীবনের লক্ষ্য, মানুষের জীবনের লক্ষ্য, সার্থকতা কোথায় বলুন? সেই যে পরম পরম ব্রহ্মকে, সে পরম সত্যকে উপলব্ধি করা, সেখানে তো আমাদের পরম সার্থকতা। ঠাকুর বারবার বলতেন মানুষ। দেখুন, আমাদের এই মনুষ্য জন্মের একটা শ্রেষ্ঠ মর্যাদা আছে, তার একটা শ্রেষ্ঠ মান আছে, কারণ মানুষই পারেন ভগবানকে চিন্তা করতে। বলেছে না ঠাকুর, মানুষ কি কম গা, মানুষ ভগবানের চিন্তা করতে পারে, আর তো কোনো জীবজন্তু পারে না। মানুষের বিচার বুদ্ধি আছে, ভালোকে মন্দকে বিচার করে মন্দটা ত্যাগ করে ভালোটা তিনি গ্রহণ করবেন, এটা মানুষই পারেন, আর তো কেউ পারে না। এই যে মানুষের এই মনুষ্যত্বের যে একটা বিশাল বড় মূল্য, এই মানের সম্পর্কে আমাদের সবসময় হুঁশিয়ার হয়ে থাকা। তার জন্য দেখুন, গীতা আমাদেরকে আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে দৈনন্দিন দিনচর্যাটা কেমন ভাবে আমাদের করলে আমরা সত্যি সত্যি এই জীবনে এই কাজ করতে 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 কিন্তু আমার পরম শ্রেয়কে লাভ করতে পারি। তাই জন্য অনেক স্থিতপ্রজ্ঞ লক্ষণ হিসেবে কি বলছেন, সর্বত্র অনভিস্নেহ यद्यत् प्राप्य शुभ अशुभः नाभिनन्दति
না দ্বেষ্টি তস্যে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কোথাও তার কোনো মমত্ব বুদ্ধি নেই, আমার আমার। আমাদের দেখবেন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, আমাদের প্রত্যেকটি ব্যবহারে আমি, আমাদের এটা এস্টাবলিশ করবার জন্য আমার ইগো সব জায়গাতে প্রধান থাকে। কিন্তু আমি সেখানে আমি থাকবে, কিন্তু সে আমিটা কি হবে? কাঁচা আমি হবে না, পাকা আমি হবে। ঠাকুর বলেছেন পাকা আমি তার দাস, আমি তার সন্তান। এইভাবে যেন আমরা তাকে স্মরণ মনন করে আমাদের প্রতিটি দিনের প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি আচরণ তাকে সমর্পণ করে যেন করতে পারি, তার অস্তিত্ব সদা সর্বদা মনে রাখতে পারি। আর আমি আমার আমার এটা যাতে মুছে যায়, তার জন্য না অভিনন্দতি না দ্বেষ্টি তস্যে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখানে কিন্তু তার প্রতিটি আচরণ, প্রতিটি কথা। আর এরপরে শ্লোকে দেখবেন যদা সংহরতে চায়ম কূর্মোঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্যে প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এখানে কেউ আসেটা, কেমন তিনি চলেন, কেমন তিনি অবস্থান করেন, তার উত্তর দেখতে বলছেন। দেখুন, কূর্ম মানে কচ্ছপ। কি করে কচ্ছপ? জলে তো চলে বেড়ায়, তো সামান্য একটু কোনো কিছু ভয়ের কিছু যদি টের পেল, সে সঙ্গে সঙ্গে কি করে, আপনারা সবাই জানেন, তার হাত পাকে ভালো করে গুটিয়ে নেয় ভিতরে, আর চড়তে থাকে না, কিন্তু তাড়াতাড়ি সব গুটিয়ে নিয়ে সরে যায়। যদা সংহরতে চায়ম কূর্মঙ্গানীব সর্বশঃ। কি উদাহরণ, কেন এই দৃষ্টান্ত দিচ্ছে? ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ। দেখুন, বাইরে আছে বিষয় বস্তু, তাই না? আমাদের আছে ইন্দ্রিয়গুলো, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। আমাদের যে সেন্সেস আর কি, ইন্দ্রিয় মানে আমাদের এই চোখ, আমাদের এই কান, আমাদের এই জিহ্বা, আমাদের এই সমস্ত ত্বক, সমস্ত বাইরে বস্তুগুলো কেমন ভাবে আমরা সংগ্রহ করব, দেখব, শুনব, রস আস্বাদন করব, স্পর্শ, তার একটা সুখ আছে, এসব অনুভব করবো। বাইরে বিষয়বস্তুকে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা গ্রহণ করব, তার স্পর্শে এলে আমাদের বড় আনন্দ হয়। চোখে আমাদের যদি খুব ভালো ভালো জিনিস যদি দেখতে পেলে বড় আনন্দ হয়। তার জন্য তার প্রতি একটা আকর্ষণ, সুন্দর জিনিস দেখতে চাই আমরা, সুন্দর সবকিছু শুনতে চাই। অসুন্দরকে আমরা কখনো পছন্দ করি না। কিন্তু এখানে বলছেন কেমন করে তুমি তো সদা সর্বদা তোমার ইন্দ্রিয়গুলো আছে, বাইরে বিষয়বস্তু সম্পর্কে প্রতি মুহূর্ত আমরা আসছি, তাই না? বলুন, রাস্তায় বেরোন, চারিদিকে কত রকমের অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়বেই, তাই না? বলুন, সে উনি বলছেন ইন্দ্রিয়গুলো আছে ঠিকই, কিন্তু আমরা জানবো কোনটা নেব, কোনটা আমি গ্রহণ করবো না। এর সংসারকে আসবার কোনো প্রয়োজন নেই, তো আমার সঙ্গে সঙ্গে গুটিয়ে নেব। চোখ আছে, ওইসবগুলো দেখবার প্রয়োজনই মনে হচ্ছে না, আমার চোখে পড়েনি, তো আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। আমার চোখ ওই দিকে যাবেই না, আমার শুনবার কোনো ইচ্ছাই নেই। দেখুন না, এইসব ক্যাপাসিটি আমাদের নেই তা কিন্তু নয়। দেখবেন আপনি একটা মন দিয়ে কিছু পড়ছেন কিংবা কিছু একটা একাগ্র মনে কাজ করছেন, আপনার পাশে দিয়ে কেউ কিছু কথা বলো, আপনি শুনতে পেলেন না তো, অথচ ইন্দ্রিয় কিন্তু ঠিক তার কাজ করেছে। শব্দ ইন্দ্রিয় গেছে, সঙ্গে সঙ্গে জ্ঞানেন্দ্রিয় সেটা ব্রেনে নিয়ে গেছে, কিন্তু there is no reaction, কারণ আমি তো সেটা তার সঙ্গে যুক্ত নেই। তো
আমি সরিয়ে নিয়েছি আমার সব মনটা ওখানে, একদম মনটা নিয়োজিত করিয়ে নি আমি। তার জন্য দেখুন সবকিছু বলেও আমি শুনতে পাই না, চোখের সামনে এলেও আমি দেখতে পাই না। ঠিক তেমনি কচ্ছপের মতো ও জানবে, কোনো একটা ভয়ে কোনো একটা ইঙ্গিত পেলেও তাড়াতাড়ি নিজেকে গুটিয়ে নেয়। ঠিক তেমনি এখানে বলছেন যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানি ওয়া সর্বশা কুর্মঃ অঙ্গানি সংহরতে। যেমন কচ্ছপ তার হাত পা গুলো কেমন গুটিয়ে নেবে, ঠিক তেমনি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় বিষয় বস্তু থেকে ইন্দ্রিয়গুলোকে সব সময় সংযত করে রাখবে। একেবারে কেটে ওটা সংঘাত করে ফেলো, তুলে ফেলো বলছে না তো। না না, তোমার চোখও থাকবে, কানও থাকবে, সব ইন্দ্রিয়গুলো সুস্থ থাকবে, শক্তিযুক্ত থাকবে। অথচ তুমি তোমার মনটাকে, তোমার বুদ্ধিটাকে এমন তোমার কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে, কোনটা শুনবে কোনটা শুনবে না। আপনাদের মনে আছে না, নিচে এত গন্ডগোল করছিল উদ্বোধনে, যখন মা ছিলেন উপরে, রাধু মাখু এরা সবাই ছোট ছোট মেয়েগুলো তো চঞ্চল, তারা খুবই। আর নিচেও কত ভক্তরা আসতেন বলুন। ওই ছোট ঘরে সিঁড়ি থেকে নামলে দেখবেন এখনো ওই ছোট ঘর আছে, ওখানে একটা ছোট টুল নিয়ে সারদানন্দ মহারাজ বসে দোয়াত নিয়ে এই ইঙ্ক আর পেন নিয়ে তিনি বসে বসে লীলা প্রসঙ্গ লিখতেন। ভাবুন তো কি কনসেন্ট্রেশন ওর মনে, এত গন্ডগোল চারিদিকে হচ্ছে, কত রকমের তাকে কাজকর্ম অ্যাটেন্ড করতে হচ্ছে। উনি কিন্তু, আর একদিন এত গোলমাল হচ্ছে নিচে, আর এরা তো উপর নিচু করছে, ছোট ছোট মেয়েগুলো, এত সব গন্ডগোল হচ্ছে বলে গোলাপ ভাই একবার খুব ধমক দিচ্ছেন ওদেরকে, কি হচ্ছেটা কি জানো না তোমরা? ওখানে শরৎ বসে কত কাজ করছে না ও, ওকে কেন তোমরা এরকম ভাবে গোলমাল করে ওর মনটা অসুবিধা সৃষ্টি করতে তোমরা কিছু বলছেন? সে গন্ডগোল না মহারাজ শুনতে পেয়েছেন কিছু হচ্ছে, তাড়াতাড়ি উনি মনটা কি হলো বলে তাকিয়ে আছেন। তখন আর উনি তো খুব গলা বার করে চিৎকার করে বলতেন, তো তখন উনি আস্তে আস্তে বলছেন, তুমিও জানো গোলাপ মা, ছোট ছেলেরা ওদের তো গন্ডগোল করবে। আমি মনটাকে ঠিক, আমি আমার কানকে ঠিক করে শিখিয়ে দিয়েছি গো গোলাপ মা, তুমি কোনো চিন্তা করো না, কি শুনবে কি শুনবে না। দেখুন আমার আয়ত্তে আছে, কিন্তু আমি মনটাকে বলে দিতে পারি এটা শুনতে পারো, তোমার প্রয়োজন, ওটা শুনতে হবে না। তাহলে ভাবুন এই স্থিতপ্রজ্ঞ মানুষ কি করে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ শরৎচন্দ্র মানে শরৎ মহারাজ এই কথাগুলো বলেছিলেন। এত গন্ডগোলের ভিতরে উনি বসে এক মনে ওই রকম একটা গ্রন্থ, একটা ক্লাসিক তিনি রচনা করে গেছেন। কি এটা তো শুধু, আমি তো এটা তো বাস্তব জিনিস, একটা দৃষ্টান্ত, একটা জীবন্ত উদাহরণ তোমাদের সামনে আমি করছি। উনি বলেছিলেন আমার কানকে আমি শিখিয়ে দিয়েছি গোলাপ মা, কি শুনবে কি শুনবে না। এটা হলো এই যে এখানে বলতেন ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্যা তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। স্থিতপ্রজ্ঞ কে, তার কি লক্ষণ, কেমন তিনি থাকেন এই সংসারের ভিতরে। অর্জুন জানতে চাইছিলেন তো কিম আথিতা ব্রজেতা কিং কিং প্রবাসেতা, এসব তার প্রশ্ন ছিল। দেখুন কেমন শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিয়ে যাচ্ছেন, যদা সংহরতে চা আয়ম কূর্ম অঙ্গানিব সর্বস্ব। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিন্তু ধরে রাখতে পারে। ইচ্ছা হলে শুনেন, ইচ্ছা হলে তিনি খেতে পারেন। আপনাদের মনে আছে চৈতন্য মহাপ্রভুকে কি পরীক্ষা করা হয়েছিল না, জিহ্বাতে বোধহয়
কিছু ওই যে পাউডার মতো চিনি আছে, দেখুন ওদের কত কন্ট্রোল, এটা ভাবা যায়? আমরা চিনির কথা স্মরণ করলে আমাদের মুখে জল সরে, তাই না? ওনার মুখের উপরে ওটা দিয়ে ওকে কোথায় কি একটা ঘুরতে হলো, আর তারপরে নাকি ওরে ফু দিলে সব উড়ে গেল। মানে মনটা এটা চিনে, এটা অত্যন্ত রসালো, এটা জিহ্বার ভীষণ আনন্দদায়ক একটা ব্যাপার। মানে ইন্দ্রিয় আছে, বিষয়বস্তুর সংযোগ হলো, কিন্তু তিনি কিন্তু ওই ইন্দ্রিয়কে তিনি এমন নিয়ন্ত্রণে রেখেছেন, বিষয়বস্তুর সংযোগে এসেছে, বাট ইট ডিডন্ট রিঅ্যাক্ট এট অল। কোনো রিঅ্যাকশন নেই, দেখুন কোনো রিঅ্যাকশন নেই। এসবগুলো শুধু কাব্যর কথা, আমি তো উদাহরণ দিচ্ছি না, দিস আর অল দ্য লিভিং থিংস। এটা জীবন্ত জ্বলন্ত কিন্তু উদাহরণ হলো। মানুষ এরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিন্তু বসবাস করেছে, ঐতিহাসিকেরা সবাই পুরুষ, কিন্তু তারা করতে পেরেছে, আমরা চেষ্টা করলে পারবো না কেন? মানুষ মাত্রই তো স্থিতপ্রজ্ঞ লক্ষণগুলো শুধু পড়ে রাখাটা না, এটা অভ্যাস করবার জন্য তো উনি এখানে বুঝাচ্ছেন অর্জুনকে, উনি জানতে চেয়েছেন কিসের জন্য, সেরকম আমাদের হতে হবে। তো স্থিতপ্রজ্ঞত্বটা সামান্য কিছু, আমরা নাই বা সবটা করতে পারলাম, 100% নাই বা হলো, কিন্তু আমরা জাস্ট 5 মাস তো পেতে পারি। তার জন্য এখানে বলতেন, দেখুন স্থিতপ্রজ্ঞের লক্ষণ হিসেবে বলতেন এখানে, যেমন কচ্ছপ কোনো কিছু ভয়ের লক্ষণ দেখতে পেলে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গকে সে সংবরণ করতে পারে, সঙ্গে সঙ্গে টেনে ভিতরে নিয়ে নিতে পারে, ঢুকিয়ে দিতে পারে, ঠিক তেমনি আমরা ইন্দ্রিয়গুলোকে এমন নিয়ন্ত্রণে রাখবো, আমাদের উদ্দেশ্য যদি সেখানে সার্থক করতে পারে, তখনই কিন্তু আমরা মনটা ছেলেকে দেব। তাহলে দেব না তো বিষয়বস্তু আসুক না, কিন্তু ইন্দ্রিয়ে তার সঙ্গে কোনো রকমের রিয়াকশন হতেই পারে না। আমার কন্ট্রোলে থাকবে আমার ইন্দ্রিয়, বহির্বস্তুকে কিন্তু আমি কিছু করতে পারবো না। সমাজে বাস করি, কত রকমের এখানে হতেই পারে, কিন্তু আমার কন্ট্রোলে থাকে তো আমার নিজের ইন্দ্রিয়, তো তাকে আমি এমন নিয়ন্ত্রণ করব। আমি জগৎকে কি আমি কিছু করতে শেখাতে পারি বলুন তো? শেখাতে পারবো না। যেমন দেখুন রাস্তায় ভর্তি নোংরা আছে, কিংবা ভীষণ কাঁটা টাঁটা, কত কি রাস্তাটা এত অসুবিধা, কিন্তু আমি একজোড়া জুতো পরলে তো হয়ে গেল, তাই না বলুন? আমি কত সহজে তার সংসারকে আসবোই না। ঠিক তেমনি নিজেকে একটা বর্ম তৈরি করা, এটা হলো সংযম। আমার ইন্দ্রিয়কে আমার নিজের নিয়ন্ত্রণে রাখা, সেটাই উনি এখানে উদাহরণ দিয়ে শেখাচ্ছেন। यदा संहरते चायम कुर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। परेटा पढ़ी, विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা সংশয় উঠতে পারে তো সেটা নিবারণ করবার জন্য বলছেন, আচ্ছা ইন্দ্রিয়ের দ্বারা আমি বিষয় বস্তুকে গ্রহণ করিনি ঠিকই, তাহলে কি আমি একেবারে জিতেন্দ্রিয় হয়ে গেছি নাকি? আমি আরো অনেক কারণের দ্বারা আমি হয়তো সেটা বিষয়ে উপভোগ করতে পারি। দেখুন আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমাকে ভীষণ ভাবে বারণ করা হয়েছে, আমি সুগার মানে চিনি খেতে নেই, এমন বারণ করেছেন আমাকে, আমার উপায় নেই, তাহলে খাবো না। তাহলে কি আমি জিতেন্দ্রিয় হয়ে গেছি কি? উনি যার জন্য পাঁচে আমরা ভুল বুঝি, সেটাও কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। ভগবান কিন্তু সেটাও নিরসন করবার বলছেন, নিরাহারস্য দেহিনঃ বিষয়া বিনিবর্তন্তে। মানে উপবাসী যিনি, আজকে সারাদিন উপবাস করে থাকলে না আমরা অটোমেটিক্যালি আমরা একটা দুর্বল হয়ে পড়ি, সেদিন আমার ক্ষমতাই থাকে না।
আমি যা হোক না কেন উদাসীন ভাবে থাকবো, তাহলে কি আমি কোনো দিকে আমি মন দিচ্ছি না, আমি নিজে অন্তরে ডুবে আছি, আমার কোনো দিকে মন নেই, তো আমি সব দিকে আমার উদাসীনতা। উদাসীনতা সেই যতক্ষণ একটু দুর্বলতা আছে বলি, তাই না? শ্রী রামকৃষ্ণদেব কথাগুলোতে কিন্তু আমি শুধু গল্পগুলো ঠাকুর যে এত সুন্দর আমাদের মনে গেঁথে দেওয়ার জন্য এত সুন্দর বলেছেন। একজনের বাড়িতে নাকি এত দুর্গা পূজা হতো, আর অনেক বছরের পরে দেখা গেল ওসব ঝাঁকজমক সব বন্ধ হয়ে গেছে। কত পাটা বলি হতো, কত কি হতো, সবকিছু বন্ধ হয়ে গেছে। কে নাকি জিজ্ঞেস করছে, কি হলো মশাই আপনাদের? আরে দান টান সব পড়ে গেছে বাবা, এবার পাটা বলি তুলি আর কি প্রয়োজন বলো? তাহলে বুঝুন তার ভিতরে তৃষ্ণা কি সম্পূর্ণভাবে নিরসন হয়েছে কি? বিষয় তৃষ্ণা যতদিন সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়, শুধু আমি দূরে সরিয়ে রেখে দিলাম, আমাকে ডাক্তার বারণ করে দিয়েছেন। অবশ্য এখন এমন হয়েছে সুগার ফ্রি এতটা সুগার, কিন্তু সল্ট ফ্রি এতটা সল্ট। এটা বিশাল কারণটা কি, আমাদের তৃষ্ণা যে আছে, আমি একটু মিষ্টি না হলে খাবো কি করে বলো? একটু মন না থাকলে খাওয়া চলে, তার জন্য একটু ওটা এটা ওটা সেটা, এটা আমাদের শুধু তৃষ্ণাটা রয়েছে বলে, এই রসটা আস্বাদনের প্রতি আমাদের এত বেশি একটা আকাঙ্ক্ষা রয়েছে বলে এইসব উপায়গুলো তারাও তো কত কি বার করছে না। আমি শুধু বোঝাতে চাইছি ভগবান কিরকম আমাদের সব বুঝাচ্ছেন। দেখুন, নিরাহারস্তে দেহিনঃ বিষয়া বিনিবর্তন্তে, যিনি এই উপবাসী হয়ে আছেন, মানে কি জানেন, উপভোগে তিনি অসমর্থ। তিনি আইদার বিকলাঙ্গ হয়েছেন, আইদার ওল্ড এজ, আর কিছু অসুবিধা, তার জন্য এসবগুলো তিনি উপভোগ করতে অসমর্থ হয়ে আছেন বলে করছে না, খাচ্ছে না, ছেড়ে দিয়েছেন। তা বলে যে তৃষ্ণাটার ভিতর থেকে ওই যে বাসনাটা নষ্ট হয়ে গেছে কি, তৃষ্ণাটা কি সম্পূর্ণ নিরসন হয়েছে কি, তাকে আমরা ইন্দ্রিয় জয় কিংবা জিতেন্দ্রিয় তিনি বলা চলে না। কিন্তু সেটা হবে কখন হবে? সেকেন্ড লাইনে দেখবেন, রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। সম্পূর্ণ মন থেকে সে তৃষ্ণার যে রস, সেটা শুকিয়ে যায়। কখন? সে পরম শ্রেয়কে যদি ও লাভ করতে পারে, তার মনটা কিন্তু সম্পূর্ণভাবে ইষ্টে স্থির হতে পারলে, আর এমন ভক্তি রসে সে ডুবে থাকে, এমন আনন্দ রসে সে সবসময় নিমগ্ন হয়ে থাকে না, আর বিষয়ের রস কিন্তু তাকে আলুনি লাগে, আলুনি লাগে। তখনই ঠিক ঠিক জিতেন্দ্রিয় তিনি। আমরা যেহেতু ইন্দ্রিয় আমাদের অসমর্থ, তার জন্য আমি সব খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের খাওয়ার সামর্থ্যই তো নেই, তাই জন্য বন্ধ হয়েছে। কিন্তু ভিতরে ভিতরে কত কি আমি মনে মনে খাই, কত কি তা উপভোগ করি কে জানে। তার জন্য এখানে বলছেন বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্তে দেহিনা। যারা উপবাসী হয়ে থাকেন, তার মন থেকে অত্যন্ত সাময়িক ভাবে, টেম্পোরারি, ওই রস, ওই আকাঙ্ক্ষা, বিষয়বস্তু সরে যায়, ও উপভোগ করতে পারে না। তাহলে কিন্তু সেটা তিনি অন্তরের বাসনা সম্পূর্ণভাবে নিরসন হয়নি। কিন্তু সেটা কখন হবে? পজিটিভ। শুধু এখানে ভগবান কৃষ্ণ দেখুন কোনোটাও নেগেটিভ বলে শেষ করছে না, কিন্তু ওখানে একটা উপায় আছে কিভাবে আমরা সম্পূর্ণ রসটা শুকিয়ে নিতে পারবো। ওই তৃষ্ণাটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে দূর করে দিতে পারি। কিরকম? রসবর্জম, রসবিহীন হয়ে যাবে। কখন? পরম দৃষ্টা নিবর্ততে। সে পরম ব্রহ্মকে যে দর্শন করে, মানে কি, মনটা সম্পূর্ণভাবে সে পরম সত্যে নিবিষ্ট হয়ে গেল, তাদের মন একাগ্র হয়ে গেল। সেখানে দেখবেন
আনন্দ আনন্দ, কেবল আনন্দ। তখন আর তুচ্ছাতি তুচ্ছ জিনিস মনে হবে এইসব বিষয় রস, বিষয়ানন্দ সেখানে অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। তিনি যখন ভগবত আনন্দে তিনি মেতে যাবেন না, তখন আর কোনো অপরম লাভম না মন্যতে অধিকম। আমাদের উপনিষদ বলে যা লাভ করলে আর জগতে কোনো লাভও কিন্তু আমাদের বড় বলে মনে হয় না। বলুন, যে লক্ষ টাকার মানে তার আছে, সে 2 পয়সার জন্য কি ব্যস্ত হবে নাকি বলুন তো? সে 2 পয়সা রাস্তায় কুড়োতে যাবে, তার কাছে ওটা কিছুই না। ঠিক তেমনি কিন্তু ভগবানকে পেলে, ভগবত আনন্দ যদি আমরা অনুভব করতে পারি, একটা মুহূর্ত যদি সে ভগবত আনন্দের একটা আস্বাদ মানুষ পেলে, আর বিষয়ের রস তার কাছে তুচ্ছ হয়ে যায়। রসবর্জ্যম রসোপ্যস্যম। বিদেশের রস এখনো কাঁচা আছে না মন, সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় কখন? তার দর্শন পেলে, তার সাক্ষাৎ হলে, তার সঙ্গে মনটা যুক্ত হয়ে গেলে, তার চরণের দেশে তাকে স্পর্শ করে, চরণ স্পর্শে তার সান্নিধ্য লাভ করে দে, যা পরম আনন্দ হয়, সে আনন্দের সঙ্গে কোন আনন্দের তুলনা করবে? তখন সব যেন আলোনি হয়ে যায়। সেটা উনি এখানে বলছেন। তখন রসবর্জ্যম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। এ পর্যন্ত একটা কথা হলো। এখন আরেকটা কথা বলছেন, যততোপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রথমম মনঃ। ভগবান কিন্তু সব জানেন, মানুষ কত দূর সে শক্তিমান, কত তার দৌড় জানে না। উনি বলছেন, হে পার্থ, আমাদের মন, আমাদের এই ইন্দ্রিয়গুলো কিন্তু সবসময় যে মন ইন্দ্রিয়কে জয় করে নেবে সবসময় পারে না। আমি জানি যততোপি কৌন্তেয়, যে পুরুষ সদা সর্বদা চেষ্টা করেই যাচ্ছে মনটাকে নিয়ন্ত্রণ রাখবে, ইন্দ্রিয়গুলো যেন যখন তখন এই বিষয়বস্তুর পিছনে দৌড়বে না, তাকে ধরে রাখতে হয়। নিয়ন্ত্রণে রাখবার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা করতেই থাকে, কিন্তু তবু পারে না। যততোপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ। কত চেষ্টা। আপনারা যদি পুরাণের কাহিনীগুলো কত শুনেছেন না, ছোটবেলাতে পুরাণের কাহিনী, কোন ঋষি কত বছর তপস্যা করে কোন একদিন অসতর্ক একটা, তিনি তখন সতর্ক ছিলেন না, কোন সময় মন বাস রেগে গেল, একটা কি কাণ্ড করে ফেললেন, ইত্যাদি ইত্যাদি। কত কি এরকম কাহিনী আছে না? কোন অপসরা এসে একটু নাচলো তো বাস মন কোথায় চলে গেল। এরকম ভাবে আমি প্রচন্ড চেষ্টা করছি, মনটা কিন্তু এক একদিন এমন ভাবে আমাকে একেবারে কোথায় নিয়ে চলে যায়। ভীষণ নিজে ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রথমম মনঃ। কত যত্ন করেন তিনি, বারে 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 চেষ্টা করতেন। সে বিবেকী, সে জ্ঞানী গুণী মানুষ সতত চেষ্টা করতে থাকে। তবু আমরা এই করি না, বলুন আমি রাগ করবো না, খুব শান্ত ভাবে কথা বলবো, কখনো মেজাজ দেখাবো না, কত কি আমরা প্রতিজ্ঞা করি। কোন সময় যে আমরা আবার রেগে যাব, চিৎকার করতে থাকবো, আবার মনকে বোঝাতে হবে এত চিৎকার করবার কি প্রয়োজন পাবো, আসতে বললে তো কি হলো, আবার ভুল করলে তো। এরকম ভাবে আর কি আমাদের যে এই যে আধ্যাত্মিক জীবনে স্ট্রাগল, এই যে লড়াই আর কি, এই যুদ্ধটা প্রতিদিন অনলস ভাবে চালাতে হবে, সেটা ভগবান এত ভালোভাবে জানেন না। উনি বলছেন, আমি জানি অর্জুন, যততোপি কৌন্তেয়, যত চেষ্টা করো তুমি, অত্যন্ত যত্নের সহিত তুমি চেষ্টা করেই যাচ্ছ, তবুও দেখবে প্রসবম মনঃ হরন্তি, জোর করে তোমার মনটাকে না এই ইন্দ্রিয়গুলো
জোর করে টেনে নিয়ে চলে যায়। আমি জানি হয়ে যায়, অনেক সময় ফেলিওর আসে। এততো অভিকণ্ঠেয়া পুরুষস্থ বিপস্থিতা, মানুষ কত চেষ্টা করে, কত নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে থাকলেও প্রমাতিনি ইন্দ্রিয়ানি, মানে এই ইন্দ্রিয় কথাই শুনে না। প্রমাতি এত ওরা স্বেচ্ছাচারী, কিন্তু সবসময় স্বেচ্ছাচার করবার জন্য সদা সর্বদা তারা থাকে। ওরা কি করে? প্রসব মানাহা হারান্তে, জোর করে মনটাকে ওরা কোথায় নিয়ে চলে যায় কোনো কোনো সময়। এই যে আপনারা আসন পেতে কত যত্ন করে একাগ্র মনে ভগবানকে ডাকবো বলে আমরা বসি, কোথায় যে কোন চিন্তাতে মগ্ন হয়ে যাব, হঠাৎ অনেক সময় পরে মনে পড়বে আবার আমি এটা কি করলাম। অথচ আমি মালাও জপছি, গুনছি, সবই হচ্ছে, মনটাতে কোথায় চলে যাচ্ছে, কোন চিন্তা করছে ভগবান দেয়, আবার টেনে টেনে নিয়ে। দিস ইজ স্পিরিচুয়াল লাইফ। মাইন্ড ইজ অলওয়েজ, দে হ্যাভ দিস স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, কতবার যে পড়বো, আবার উঠবো, আবার যত্ন করো, আবার যত্ন করো। সো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভালো করে জানেন, আমরা সাধারণ মানুষ। দেখুন অর্জুন আমাদের সকলের প্রতিনিধি কিনা, উনি জানেন অর্জুন আমাদেরই মতো একজন সাধারণ মানুষ। ওকে উপলক্ষ করে তিনি এসব কথাগুলো বলছেন। অসুবিধা আছে আমি কি জানি না। প্রমাতিনি ইন্দ্রিয়ানি প্রসব হারান্তি মানাহা, এই ইন্দ্রিয় এত প্রমাতি, এত স্বেচ্ছাচারী, এত শুধু তাই বলশালী, এত তারা শক্ত, এই প্রসব মানে জোর করে মনটাকে হরণ করে নিয়ে চলে যায়। হ্যাঁ আমি জানি তাই হয়, কিন্তু একটা উপায় আছে। যখনই দেখবেন কিছু একটা অসুবিধার কথাটা কিন্তু ভগবান বলে, সেখানে কিন্তু উনি হ্যাঁ কি করবে, এরকম হতেই থাকে, হবেই তো বলে থামে না। কিন্তু একটা উপায় আছে, একটা উপায়ের কথা কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন, এরকম করো, তাহলে দেখবে তুমি কন্ট্রোল করতে অসুবিধা হবে। সহজ উপায় কিন্তু কি, এরপরে শ্লোকে বলেছেন, কি সুন্দর ভাবে বলছেন দেখুন, কানে সর্বাণি সংযম্য युक्त आश्रित मत परः वशेहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যে মানুষ युक्त आश्रित मत परः, সমস্ত মনটাকে একাগ্র করে কোথায় করলেন? আমার উপরে করলেন। দেখুন অর্জুন আমাদের সকলের প্রতিনিধি, এই কথাটা কিন্তু আমি বারবার কেন বলছি, অর্জুনকে ভগবান যে কথাগুলো বলছেন আমাদের সকলে অত্যন্ত উপযুক্ত কথাগুলো আমি বলছি। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এক্ষুনি যদি বলে তুমি অহম ব্রহ্মাস্মি বলে তোমার অন্তরে এসে পরব্রহ্ম শক্তিকে জাগাও, তোমার অন্তরে এসে ব্রহ্ম শক্তি আছে বললে যে আমরা শরীরটা ভুলে যাব, মনটা ভুলে যাব, আমি সে সচ্চিদানন্দ স্বরূপ, সে পরব্রহ্ম, সে আত্মা, এত সহজ না। কিন্তু আমাদের দেহ বুদ্ধি এত প্রবল না। এই একটু কোথায় একটু ব্যথা হচ্ছে পায়ে, বাস আমরা বসতেও পারবো না, কিছু না, মনটা ওদিকেই যায়। কারণ আমাদের মতো সাধারণ মানুষকে উনি কি বলতেন, যুক্ত আশ্রিত মত পরাহা, মনটাকে সমস্ত যুক্ত করে, হ্যাঁ মত পরাহা, আমাকে আমার কাছে তুমি শরণ নাও না, আমাদের শরণাপন্ন হয়ে। দেখুন একজন শক্তিযুক্ত মানুষের আশ্রয়ে যদি আমরা পেতে পারি, তাকে আশ্রয় করে কিন্তু তার শক্তিতে আমরা শক্তিমান হতে পারি, তার বলে আমরা বলিয়ান হতে পারি না? বলুন তো, তিনি আছেন, আমার কিসের ভয়? আমি আমি কি দেশে নাকি? আমি কার সন্তান জানে না? উনি আমার সদা সর্বদা রক্ষা করছেন। আমি শক্তিহীন, কিন্তু কার আশ্রয়ে আমি আছি? তিনি তো আমাকে ধরে আছেন, তার শক্তিতে আমি শক্তিমান, তার বলে আমি বলিয়ান। এই যে দৃঢ় বিশ্বাস, কে আমার ভার নিয়েছে, কে আমাকে আশ্রয় দিয়েছে তার চরণে, আমি কি দেশে?
এই যে যুক্ত আসিত মৎপরা, এখানে কিন্তু দেখুন ভক্তি যোগের কথাটা কিন্তু উনি যে সমস্ত যোগকে যুক্ত করেছেন। আমি বললাম প্রথমেই দ্বিতীয় অধ্যায় হলো গীতার যেন একটা যেন সার সর্বস্ব এখানে দিয়েছে, সূত্রাকারে উনি পুরো গীতার তত্ত্ব উপদেশটা এই দ্বিতীয় অধ্যায়ে বলতেন। দেখুন ভক্তি যোগের কথা, এই একটা দুটো কথায় তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। তারে সর্বাণী সম্যম, একটা উপায় আছে। উপায়টা কি? হ্যাঁ, সর্বাণী সম্যম, সমস্ত ইন্দ্রিয় তুমি যত পারো সংযম করো ঠিকই, হ্যাঁ নিয়ন্ত্রণ করো ঠিকই, কিন্তু আমার চরণে আমাকে শরণাগত হও, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করে আমার চরণে সবকিছু নিবেদন করে দেখো না একবার, আমি তো আছি। তিনি গীতায় এমন ভাবে কথা দিচ্ছেন, দেখুন পিতাহমস্য জগতাম মাতা ধাতা পিতামহ, আমি পিতা, আমি মাতা, আমি পিতামহ, আমি সুহৃদ, আমি বন্ধু, আমি সর্বস্ব তোমার। তুমি আমাকে কেন সম্পূর্ণভাবে বকলমা দাও না কেন বলতো? আমার উপর নির্ভর করে এগো না, কখনো বেছালে কিন্তু পা পড়বে না। দেখুন এই কথাটা এই একটা শ্লোকে কিন্তু বলে দিচ্ছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরাঃ, সমস্ত তুমি নিয়ন্ত্রণ করে আমার উপর নির্ভর করো, আমাকে মন আমার কাছে স্মরণ নাও, মৎপরাঃ, আমাকে পরম শ্রেয় মনে করে আমার চরণে তুমি স্মরণ নাও। যেমন শ্রী রামকৃষ্ণদেব কত গিরিশ বাবাকে বুঝাচ্ছেন, তুমি রাত্রে শোবার আগে একবার ভগবানকে মনে করো। বলতে আমি পারবো না, কখন শোবো তার কোনো ঠিক আছে? আচ্ছা খাচ্ছ তো রে বাবা, দিনে একবার না খেয়ে থাকো নাকি? খাওয়ার আগে ভগবানকে স্মরণ করো না। আরে কোন অবস্থায় আমি খেতে বসি তার ঠিক ঠিকানা নেই, তখন আবার ভগবানের কথা মনে পড়বে না, কথা দিতে পারবো না প্রভু, আমি কথাটা দিতে পারছি। যত উনি বলতেন তখন করতে পারবে, এখন করতে পারবে, কোনোটাও না বলে দিচ্ছে। শেষে ঠাকুর কি বললেন? ঠিক আছে আমাকে বকলমা দাও। গিরিশবাবু মনে করলেন কি সহজ উপায় বলেছেন, বলে দেখি, আমাকে দিয়ে দাও বলেছেন, ভালো কথা, কি সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, আপনার উপর আমি সব ভাগ দিয়ে আমি নিশ্চিন্ত থাকবো। এত কি সোজা তাকে স্মরণ করা কি এত সোজা? পরবর্তী সময় গিরিশ বাবু নাকি বলতেন, এই দেখুন আমি যে হাতটা এরকম তুলছি, আমি জানি আমার শক্তিটা আমি তুলতে পারছি, আমি জানি পাচ্ছি না, আমি আমার শক্তিটা করছি না, আমি তিনি করাচ্ছেন। কিছুক্ষণ পরে নাকি কাকে উনি বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে 10টার সময় অমুক জায়গাতে আমরা এই করবো। তো সঙ্গে সঙ্গে ঠাকুর মনে করে নিতেন, কি করে তুমি কথা দিচ্ছ, তুমি যে আমাকে বকলমা দিয়ে দিয়েছো না, বলো ভগবানের ইচ্ছাতে যদি এটা হয় হবে বাবা, তার ইচ্ছাতে তিনি যাতে করেন, তাকে স্মরণ করবে। যে কোনো কথা বলবার আগে, যে কোনো কিছু করবার আগে তিনি যদি দয়া করেন তাহলে হবে। তিনি ভেবেছিলেন ভাত দিয়ে দিলে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, তারপরে দেখছেন ওরে বাবা, এটা প্রতি মুহূর্ত তাকে স্মরণ করতে হবে, প্রতি মুহূর্ত তাকে স্মরণ না করে আমি কিছু করতে পারছি। যুক্ত আসিত মৎপরাঃ ভিতরে দেখুন কত কথা আছে। তুমি আমার উপর নির্ভর করে আমার চরণে স্মরণ নিয়ে তুমি তখন তুমি সবকিছু নিয়ন্ত্রণ করে যা ইচ্ছা করো না। বশেহি ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যার সমস্ত ইন্দ্রিয় বশে আছে না, তারই প্রজ্ঞা একাগ্র হয়েছে। কিন্তু তিনি স্থিতপ্রজ্ঞ, কিন্তু যার ইন্দ্রিয়গুলো তার বশে আছে, কার শক্তিতে বসে আছে উনি জানেন। তিনি কৃপা করে আমার অন্তরে ওই শক্তি যোগাচ্ছেন, তিনি তার কৃপাতে কিন্তু আমি এত সব এগোতে পারছি আধ্যাত্মিক জীবনে, তিনি কৃপা করেছেন। তাকে সদা সর্বদা মনে মনে স্মরণ করতে পারলে হলো, তিনি ঠিক হাত ধরে থাকবেন। তিনি তো কথাই দিয়েছেন, বলেছেন না,
ভগবান কৃষ্ণ গীতায় কতবার বলেছেন বলুন? আমি কথা দিচ্ছি, নামে ভক্ত প্রণশ্যতে। অর্জুনকে বলেছিলেন না, প্রতি জানি মে পার্থ নামে ভক্ত প্রণশ্যতে। তোমাকে আমি কথা দিলাম অর্জুন, আমার ভক্তের কোনো বিনাশ নেই। দেখুন কত সহজে মা আমাদেরকে কত বড় একটা কথা দিয়ে গেছে। এই যুগের যেন মন্ত্র বলে গেলেন, আমার একজন মা আছে, আমি মা থাকতে কিসে ভয় বাবা, বলেছে না মা? আর কেউ না থাকলে আমি তো রয়েছি বাবা, আমি মা থাকতে কিসের ভয়? কোন দেবতা এমন আমাদের কাছে অভয় প্রদান করেছেন বলুন? কোন টার্মস নেই, কন্ডিশন নেই, তুমি 1 পা এগো আমি 10 পা এগোচ্ছি, কোনো কিছু ব্যাপারই না। তুমি সবসময় জানবে তোমার একজন মা রয়েছে। যেমন শিশু মাকে বলে দেবে, ঠাকুর বলেছেন না কথা বলতে, একটা দাসীর বোধহয় ছেলেও, বাড়ির মেড সার্ভেন্টের ছেলে বোধহয় ঝগড়া করছে ওই মনিবের ছেলের সঙ্গে, বলছে আমি কিন্তু মাকে বলে দেবো। কেন বলছে? কি বিশ্বাস দেখুন, আমার মাকে বলে দিলে মা সব ঠিক করে দেবে। মা জানেন মার অনেক শক্তি। এই যে মা আছেন, মাকে বলে দিলে আমাদের সব কষ্ট পরিহার হবে। মা কিন্তু আমাদের এত বড় একটা মন্ত্র দিয়ে গেছেন, আমার একজন মা আছে। আর কেউ যদি না থাকে, সবসময় মনে রাখো তোমার একজন মা রয়েছে। এত বড় একটা বলছেন, মানে শুধু যুক্ত আসি তমৎপরা, আমার তো তুমি স্মরণ নাও, আমার প্রতি তুমি ঐকান্তিক ভাবে তুমি যদি স্মরণ দিলে, তোমার আর কোনো ভয় নেই। তোমার ইন্দ্রিয়গুলো তোমার বশে আসবেই বই কি। ভগবত দিকে এগুলি কিন্তু দেখুন ঠাকুর বলতেন, পূর্ব দিকে এগো, পশ্চিম আপনি তোমার কাছ থেকে সরে যায়। শুধু তাকে মনে রাখা, তাকে স্মরণ করা, এটা হলো তানি সর্বাণী সামিনা। এরপরে দুটো শ্লোকে দেখবেন এত সুন্দর সাইকোলজিক্যাল ব্যাপার হিসেবে উনি বলতেন। দুটো শ্লোক একসঙ্গে আছে কিন্তু, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে, তেষু সঙ্গঃ উপজায়তে। আর কি সঙ্গঃ সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধো অভিজায়তে, ক্রোধাৎ ভবন্তি সম্মোহঃ, সম্মোহাৎ শ্রুতি বিভ্রমঃ, শ্রুতি বংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দেখুন মানুষের মন সামান্য একটা চিন্তা করলো আর কি। এই রাস্তা দেখতে যেতে যেতে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সেটা দেখে বেশ আকর্ষণ হলো আমাদের মনে। শুধু ধ্যায়তো বিষয়ান পুংসঃ, ওই বিষয়বস্তু একটু চিন্তা করলাম আমরা, বারে বারে ওই ছবি দেখেছিলাম তো, ওটা খুব বেশ আমাদের আকর্ষণ লাগলো আর কি। আকর্ষণ হয়েছিল বলে ওটা বারে বারে একটু চিন্তা করেছি, ওটা কিনলে বোধহয় ভালো হয়, তাই তো ওটা অনেক সুবিধা হয়। আর শুধু বিষয়ে চিন্তা করা, অমুক বিষয় বস্তু আমার খুব আকর্ষণ করেছিল বলে আমি ওটা চিন্তা করলাম। ধ্যায়তা, পুংসঃ ধ্যায়তা, মানুষ শুধু চিন্তা করতে করতে করতে, অনেকবার চিন্তা করলে কি হয়, সঙ্গঃ তেষু উপজায়তে, তার প্রতি মনে একটা আসক্তি জন্মে। একটা আকর্ষণীয় বস্তু আমি দেখলাম বহির জগতে, তার প্রতি কি হবে, অনেকবার যদি আমি চিন্তা করি, তার প্রতি একটা আসক্তি জন্মালো। আচ্ছা, আসক্তি কি হবে? একটা আসক্তি, একটা আকর্ষণ, শেষে কি হবে, এটা আমাদের মনে সেটা পাওয়ার জন্য একটা কামনা, কামঃ সঞ্জা সঞ্জায়তে কামঃ, সঙ্গা সঞ্জায়তে কামঃ। সে চিন্তা করতে করতে অনুরাগ জন্মলো, সে অনুরাগ আসক্তি, তাকে পাবার জন্য ভীষণ একটা আকাঙ্ক্ষা মনে, কামঃ কামাৎ ক্রোধো অভিজায়তে। দেখুন ওটা সংগ্রহ করবার জন্য আমি কত চেষ্টা করলাম, ওর জন্য আমার হলো না। ও নাকি আগে অ্যাপ্লাই করেছিল, ও সব পেয়ে গেল, আমি পেলামই না। রাগ হলো ওর প্রতি, প্রচন্ড মনে মনে রাগ হবে। কেউ মাঝখানে অন্তরায় হিসেবে কিছু একটা বলে তার প্রতি ভীষণ রাগ হয়ে গেল। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ,
মনের ভিতরে যখনই আমাদের রাগ হয় না, আমরা যদি ভালো করে বসে অ্যানালাইজ করি, চিন্তা করি কেন আমার রাগ হয়েছে, ও রাগের পিছনে কিন্তু একটা কোনো কিছু কামনা বাসনা থাকবে। কিন্তু যখন আমাদের রাগ হয়েছে না, ইট ইজ অ্যাকচুয়ালি সাইকোলজিস্ট বলছে আর কি, ইট ইজ এ টেম্পোরারি ইনসানিটি। কেন জানেন? রাগের মাথায় আমার বিচার বুদ্ধিটা সম্পূর্ণভাবে মুছে যায়। কি আমি শুনেছি, কি করা উচিত, কি করা উচিত না, সেটা কিন্তু সেই জ্ঞান ওই সময় কিছুতেই থাকবে না। তাই জন্য বলছেন দেখুন কত সুন্দর ভাবে সাইকোলজিক্যালি একটা সামান্য ধ্যায়ত বিষয়ান পুংসা, একটু কিছু দেখে আমার খুব একটা আকর্ষণ লাগলো। দেখুন ওটাই বারে বারে অনেক সময় আমার মনে ওটা অনেক বার চিন্তা করেছি আমি, তার প্রতি খুব একটা আকর্ষণ বেড়ে গেল, তাকে পাবার জন্য ইচ্ছা হলো, পেতে গিয়ে দেখলাম অনেক অন্তরায়, এই ভীষণ রাগ হয়ে গেল মনের ভিতরে। একটা ইচ্ছা করলাম সামান্য জিনিস, তাও জোগাড় করতে পারলাম না, মনে মনে খুব অভিমান, রাগ। সে রাগের মাথায় যে কি করি না করি, কারণ রাগা ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ শ্রুতি বিভ্রমঃ। আমাদের কি কি করা উচিত উচিত না, রাগের মাথায় কিচ্ছু থাকবে না। শ্রুতির ধ্বংস হলো আর কি, শ্রুতি বংশাৎ বুদ্ধি নাশা, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। রাগের মাথায় আমরা কি বলি না বলি, কি কাজ করি, মানুষ অনেক সময় রাগের বশবর্তী হয়ে ও একটুখানি যদি অন্য সময় চিন্তা করলেও ওইসব বাক্যগুলো বলতেও পারবে না, ওরকম কাজও করতে পারে না, করে ফেলে। দেখুন আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের রাগটা, ক্রোধটা। কেন আমি রাগ করেছি ওটা অ্যানালাইজ করবার সেই মুহূর্তে আমরা আমাদের উপরে কন্ট্রোলটা সম্পূর্ণভাবে আমরা হারিয়ে ফেলি। এখানে ভগবান দেখাচ্ছেন মানুষ যেমন, ঠাকুর কথা বলতে বলেছে না, তুমি যখন ফোর্টে, এই যে আমাদের কলকাতা ফোর্টে নাকি উনি কোন সময় গিয়েছিলেন আমি জানি না, উনি বলছেন হ্যাঁ গো, যখন তুমি ফোর্টে যখন যাও না, এত তুমি দোতলা নেমে গেছো তুমি বুঝতেই পারবে না, আস্তে আস্তে এমন গড়িয়ে চলে গেলে তুমি বুঝতেই পারবে না। তো সামান্য একটু একটা বস্তুর প্রতি একটা আকর্ষণে আমি কোথায় কি করে ফেললাম, মানুষ সেই মুহূর্ত উনি একেবারে পশুবৎ আচরণ করবেন রাগের মাথায়, তখন সবকিছু তার মন থেকে সরে গেছে, বিচার বুদ্ধি সবকিছু। ওটা উনি এই দুটো শ্লোকে এমন সুন্দরভাবে বর্ণনা করেছেন, ধ্যায়ত বিষয়ান পুংসঃ, পুংসঃ বিষয়ান ধ্যায়তা। মানুষ কোন একটা বিষয়ের প্রতি একটু চিন্তা করতে করতে কি হলো, সংজ্ঞা সঞ্জায়তে, সেই বস্তুর প্রতি ভীষণ একটা আকর্ষণ জন্মালো। সংজ্ঞা সঞ্জায়তে কামঃ, কামাৎ ক্রোধ অভিজায়তে, তার জন্য ভীষণ একটা ওটা নিজের করে নেবার জন্য ভীষণ উৎসাহ, সেটা প্রতিহত বলে প্রচন্ড রাগ হলো। ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহা শ্রুতি বিভ্রমা, শ্রুতি বংশাৎ বুদ্ধি নাশা, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। রাগের মাথায় মানুষ কত কি করে ফেলে বলে একেবারে সর্বনাশ দেখে নিয়ে আসে। রাগের মাথায় মানুষ কত কি করে ফেলে, তার জন্য রাগটা মানুষকে কোথায় নিয়ে যায়, সামান্য একটু একটা জিনিসের প্রতি আকর্ষণ আমাদেরকে কোথায় নিয়ে চলে যায়, সেটাই এখানে বর্ণনা করে উনি পরের শ্লোকে এত সুন্দর ভাবে বলেছেন, রাগদ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশেন্দ্রিয়ে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। কে মনে শান্তি পাবে? প্রসাদমা মানে মনের একটা সাম্য ভাব, শান্ত ভাব। এই মনের যে সৌম্যতা, প্রসাদ কি করে আমরা তাহলে পাবো? আমি বলে দিলাম এই জিনিসটা, একটু ইচ্ছা হলো, সে দেখো না কোথায় আমাকে নামিয়ে দিল, অত রাগারাগি। দেখুন সংসারে সমস্ত এইসব গন্ডগোলের মূলে কিছু আছে, আমাদের এই কামনা বাসনা, তার জন্য রাগ বিরাগ কত কি, তার পিছনে কিন্তু শুধু এটাই আছে, ধ্যায়ত বিষয়ান পুংসঃ।
সাঙ্গস্তেষু উপজায়তে সাঙ্গা সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো অভিজায়তে ইত্যাদি ইত্যাদি। কোথায় নেমে চলে গেলাম, সেটা উনি এত সুন্দর করে বর্ণনা করে পরে কিন্তু উনি কিভাবে তাহলে মুক্ত হবো আমরা, সেটাও বলছেন। রাগদ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ। মানে ঠাকুর সহজে বলে দিলেন ঠিকই, নৌকো জলের উপরে থাকবে তো জল কি নৌকার ভিতরে চলে আসবে নাকি? তুমি সংসারে বাস করবে অবশ্য, তা বলে তোমার মনের ভিতরে সংসারটা ঢুকাচ্ছ কেন? সংসার তো বাইরের জিনিস, তুমি তো তার ভিতরে অনাসক্ত ভাবে থাকতে হবে, বলেছে না? অনাসক্ত ভাবে কেমন সংসারে থাকতে হয় মা কিন্তু আমাদের জীবনে দেখিয়ে দিয়ে গেলেন। আর ঠাকুর বলছেন ভক্তি তেলটা হাতে ভালো করে মেখে নাও, তারপরে যা ইচ্ছা করো না, তোমার ওই আটা লাগবেই না। তুমি কাঁঠাল ভাঙতে যাচ্ছ তো দেখো না, হাতে একটুও কিন্তু আটা লাগবে না, শুধু একটু ওই তেলটা হাতে মেখে নেবে। উনি বলতেন ভক্তি তেলটা ভালো করে হাতে মেখে নে, সে ভগবানের নির্ভর করে তার চরণে শরণ নিয়ে তারপরে তুমি সব কাজগুলো করবে। রাগদ্বেষ বিযুক্তৈস্তু, তাহলে কি হবে? তখন মানুষের বিষয়বস্তুর প্রতি ভীষণ একটা আকাঙ্ক্ষা, কিংবা ভীষণ একটা রাগ, ভীষণ একটা বিদ্বেষ। রাগ, আমি প্রথমে আরম্ভই করলাম আমরা এই আজকের ক্লাসটা, আমাদের সবচেয়ে বড় বন্ধন হলো আমাদের লাইকিং আর ডিসলাইকিং, ভালো লাগা না ভালো লাগাটা। এর হাত থেকে আমরা মুক্ত হতে পারলে দেখবেন আমাদের সমস্ত বন্ধন থেকে যেন আমরা মুক্ত হয়ে গেলাম। এখানে বলতে রাগদ্বেষে বিযুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ। তুমি বিষয় বস্তুর মধ্যে থাকো না, তাতে কি হলো? কিন্তু মনের ভিতরে তার প্রতি আসক্তও হবে না, আর সবসময় ভয়ে ভয়ে না বাবা এদের কাছে আমি যাবো না, এরকম একটা ভিতরে ভিতরে একটা ওদের খুশি বিদ্বেষও করবে না। তারা আসবে চলে যাবে, তোমাকে স্পর্শই করবে না, তুমি ওদের দিকে মনই দেবে না, আকর্ষণও অনুভব করবে না, আর ওদের প্রতি বিরূপও হবে না, বিদ্বেষও তুমি মনের ভিতরে রাখবে না। তারা তো টেম্পোরারি, দুদিনের জিনিস, তার জন্য কেন তুমি এত মন দিতে যাবে? তারা আসুক, তার চলেই যাবে, যেমন মাথার উপর দিয়ে চলে যাবে। ভগবানকে যদি তুমি ধরে থাকো না, ভগবানের নামে যদি স্মরণ নিয়ে থাকো, ওরা আসবে, যত বড় ঢেউ হোক না কেন তোমার মাথা দিয়ে উপর দিয়ে চলে যাবে, তোমাকে তারা স্পর্শ করবে না। এইরকম ভাবে এমন একটা বর্ম তুমি তাকে অবলম্বন করে তার ভিতরে তুমি যদি থাকতে পারো, তোমার মনে রাগও থাকবে না, তোমার মনে ওদের প্রতি অনুরাগও থাকবে না। দুটোর হাত থেকে মুক্ত হয়ে তুমি তারপরে বিষয় বস্তু ইত্যাদি ইত্যাদি তোমার ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে গেল, তাতে কি এসে গেল? আপনাদের মনে আছে না কথা বলতে ঠাকুর একটা গল্প বলেছেন, কে একজন আমার মনে হচ্ছে ব্যাসদেব, উনি ওনাকে ওই গোয়ালনীরা যারা দুধ বিক্রি করতে যাচ্ছিল, ওরা বলছে না ঠাকুর একটা নৌকো পাওয়া যাচ্ছে না, কি করে আমরা পার হবো বলো? এটা না পৌঁছে দিতে পারলে আমাদের সব বন্ধ হয়ে যাবে আজকে। উনি নাকি বলছেন আমার ভীষণ খিদে পেয়েছে, আগে তার ব্যবস্থা করো তোমরা, তারপর তো তোমাদের কথা শুনবো। মনে আছে ওই গল্প? আর ওরা ভালো করে খাওয়ালো দাওয়ালো, তার ননি তনি যা ছিল সব দিল, তিনি খেয়ে নিলেন সব। তারপর নাকি যমুনার কাছে দাঁড়িয়ে বলছেন, আমি যদি কিছু না খেয়ে থাকি মা, যমুনে তুমি দুভাগ হয়ে যাও, এরা একটু রাস্তা পাবে, এরা যেন ওপারে যেতে চাইছে। মানে দেখুন তিনি কেমন আত্মস্থ, দেখুন আমি যে আত্মা, আমার শরীরে খিদে ছিল, শরীর খেয়েছে বাবা, মানে কেমন সম্পূর্ণ নিষ্পৃহ ভাবে তার খিদে, যেমন তার কাছে তার প্রতি ভীষণ একটা কষ্ট পাচ্ছিলেন তা তো নয়, আর এখন খেতে পেরেছেন ভালো ভালো জিনিস, তার প্রতি সত্যি সত্যি অন্তরে এমন একটা আনন্দ, এমন একটা স্পৃহা তাও নেই। ইনি সব থেকে মুক্ত, কিন্তু তিনি হ্যাঁ শরীরে খিদে ছিল, এরা খেতে দিল, শরীর পেল, শরীর তৃপ্তি হলো,
আমি তো এর সঙ্গে কোথাও, মানে এটা আমি বলছি না এত সহজে আমাদের সব হয়ে যাবে, কিন্তু দিস ইজ দ্য পাথ, দিস ইজ দ্য ওয়ে। এই একটি মাত্র অবলম্বন করে, বাবা তুমি হাত ধরে থাকো, আমি অত্যন্ত দুর্বল, আমার এত শক্তি টক্তি কিছুই নেই, তুমি হাত ধরে থাকো, আমি যেন কোনো অন্যায় না করে ফেলি, আমার রাগের মাথায় কি সব করে ফেলবো, তো তাই জন্য তুমি আমাকে সব সময় রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, প্রার্থনা। ঠাকুর তাই জন্য বলতেন কেমন ভাবে সংসারে থাকবো বলুন না, জিজ্ঞেস করতেন, উনি কি বলতেন, কেন প্রার্থনা, প্রার্থনা, আন্তরিক প্রার্থনা। তিনি হাত ধরে থাকলে আর কোনো ভয় নেই। বাবা যদি হাত ধরে থাকেন, শিশু কি পড়ে যেতে পারে রাস্তায়? তিনি হাত ধরে তাকে সবসময় রক্ষা করতেন। তার উপরে সম্পূর্ণভাবে নির্ভরতা, শরণাগতির কথাটা এখানে তার জন্য বলে আমি এই 64-এ শেষ করছি। রাগদ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশে বিধেয়াত্মা, মানে নিজের কন্ট্রোলে কিন্তু সবকিছু থাকবে, আত্মবশ্যের বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছি, যার নিয়ন্ত্রণে কিন্তু তার সমস্ত ইন্দ্রিয়, তার রাগ, তার স্পৃহা, যেটা প্রথমে আমরা বললাম দুঃখেশ অনুদিগ্ধ মনাহ সুখেশ বিগত স্পৃহা, তার এক্সপ্লেনেশন দেখুন কত ভাবে ভগবান আমাদের বোঝাচ্ছেন। আর কিছু না, একেবারে আমার এত শক্তি তো কিছু না থাকলে যুক্ত আসিত মৎপরহা, এমন একটা সহজ উপায় বলে দিচ্ছেন, আমাকে ধরো না, আমার প্রতি দৃঢ় বিশ্বাস রেখো, আমাকে সম্পূর্ণভাবে শরণাগত হও, তাহলে তো তুমি পার হয়ে যাবে। সেটা তো অন্তত খুবই সহজ উপায়। তো তখন দেখবে আত্মবশ্যে বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি, সমস্ত ইন্দ্রিয়কে তিনি সঠিকভাবে কিন্তু নিজে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যিনি রাগ এবং দেশ তাদের হাত থেকে রেহাই পেয়েছেন, পেয়ে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে যুক্ত হয়েই আছেন, বাইরে থেকে দেখলে আমরা কিছুই বুঝতে পারছি না, তিনি সংসার করছেন, সবই করছেন। নাগ মহাশয় সংসারে ছিলেন, কত আমাদের দেখুন ভারতে কিন্তু ঋষি মুনিরা তারা সকলে কিন্তু সংসারের ভিতরে ছিলেন। আমাদের যে প্রত্যেকটি আমাদের আপনাদের গোত্র যদি বিচার করে দেখবে, আমাদের যে প্রথম পুরুষরা তারা সবাই কিন্তু সংসারের ভিতরে ছিলেন বাবা, তাদের সন্তান সন্ততি কিন্তু আমরা এটা চিন্তা করে দেখুন তারা কি জীবন আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। সবাইকে সবাই সংসার ছেড়ে দিয়ে সেটা সন্ন্যাস অবলম্বন করেছিলেন। জগতে মুষ্টিমেয় মানুষ কিন্তু একসঙ্গে ব্রহ্মচর্য থেকে একেবারে সন্ন্যাস আশ্রমে চলে যায়, কিন্তু সাধারণ মানুষের পক্ষে দেখুন ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ জীবন, তারপর তো রিটায়ারমেন্ট, তারপর তো ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিজেকে শরণ নিয়ে তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তারা জীবনে থাকে। এইভাবে কিন্তু ক্রম উন্নতি, সেটাই ভগবান এখানে বলছেন। রাগদ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশে বিধেয় আত্মা, যার নিয়ন্ত্রণে সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করে তিনি কিন্তু পরম শান্তি লাভ করেন। তাকে পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে আমি চলে যাই।